কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে তিনি আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে আজকে যেহেতু সূচনা বক্তব্য, তারা কিছু কিছু করে কথা বলবেন। হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা তো সম্পন্ন হবে। ঐক্যমত্য কমিশনের প্রধান প্রফেসর ইউনুস তার সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একটা কথা যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর দুর্বৃত্তের রাজনীতি, যদি দুর্বৃত্তায়নের যদি অর্থনীতিতে বহাল থাকে তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক যে সংস্কার এটা শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে। আমরা বলেছি যে এখনও পর্যন্ত সময়টা শেষ হয়ে যায়নি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি তাদের যে বিশাল রিপোর্ট, তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যে কথাটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংঘটিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যে আমাদের 13শ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা। কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। আর শেষে আমি যে কথা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারব এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারব। এই কমিশনের কিন্তু 6 মাস, এটা সনদ স্বাক্ষরিত কয় মাস কতক্ষণ লাগতে পারে? কোনো আলোচনা হয়নি, এটা নিয়ে যে সময়টুকু লাগে সেই সময়টুকু দেওয়া হবে।